বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের এই 4 ব্যান্ড হেভি বেস প্রেসার বোর্ডের দুটি ব্যান্ড তৈরি করে দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে বাকি দুটো ব্যান্ড তৈরি করে তার ফুল কানেকশন করে দেখাবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে ফুল ওয়াচ করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিট্রো টেকনিক্যাল। বন্ধুরা, এখন আমরা এই সার্কিটের 3 নম্বর ব্যান্ডটি তৈরি করব। বন্ধুরা, যারা এই সার্কিটের প্রথম পার্টের ভিডিওটি দেখেননি তাদের জন্য এই ভিডিওর এন্ডে দিয়ে দেব, আপনারা ফার্স্ট পার্টের ভিডিও দেখে নেবেন। দিলে আপনাদের এই সার্কিটটি তৈরি করতে অনেক সুবিধা হবে এবং আপনারা এই সার্কিটটি খুব সহজে বুঝতে পারবেন। বন্ধুরা, যারা নতুন কাজ শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সঠিকভাবে বা ভালোভাবে কাজ শিখতে চান তাহলে আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন। আমি সপ্তাহে একদিন ছাড়া একদিন করে লাইভে আসি রাত 10টার সময়। আর লাইভে এইসব সার্কিট ডায়াগ্রামের সম্বন্ধে আরও ডিটেলসে এক্সপ্লেন করে থাকি। তাই আপনারা আরও ভালোভাবে এইসব সার্কিটের সম্বন্ধে বুঝতে পারবেন, বা যদি কোনো অসুবিধা থাকে বা বুঝতে না পারেন তাহলে সেখানে ওই বিষয়গুলি নিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দিলে আমি ডিটেলসে আরও আপনাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এরপর 3 নম্বর ব্যান্ডটি তৈরি করব। 3 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য 3 নম্বর ডিভিডি সুইচের নিচের পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে সিগন্যাল নিতে হবে। তারপর সিগন্যালের হাই ফ্রিকোয়েন্সিকে কাট অফ করার জন্য এই রেজিস্টারের পরে একটি 473 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর সিগন্যাল লাইন থেকে আরেকটি 47K রেজিস্টার এবং আরেকটি 333 PF দিয়ে 3 নম্বর আইসির 1 নম্বর পিন বা আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ইনপুট সিগন্যালে আরও একটি 47K রেজিস্টার দিয়ে এই আইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এই পিন থেকে আরেকটি 203 PF যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই এসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 22K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর আউটপুট সিগন্যালটি ফিক্সড করার জন্য এই এসির 2 নম্বর পিন থেকে আরও একটি 22K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। দিলে এই এসির 1 নম্বর পিন থেকে একটি 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 3 নম্বর ব্যান্ডের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই ব্যান্ডের আউটপুট গেইনকে কন্ট্রোল করার জন্য আমাদের এই আউটপুট লাইনে একটি 100K ভলিউম কন্ট্রোলার ইউজ করতে হবে। তারপর এই সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং 3 নম্বর পিনটিকে গ্রাউন্ড করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর 4 নম্বর ব্যান্ডটি তৈরি করব। 4 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য 4 নম্বর ডিভিডি সুইচের নিচের পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে সিগন্যাল নিতে হবে। তারপর সিগন্যালের হাই ফ্রিকোয়েন্সিকে কাট অফ করার জন্য এই রেজিস্টারের পরে একটি 473 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই সিগন্যাল লাইন থেকে একটি 47K রেজিস্টার এবং আরেকটি 153 PF দিয়ে এইসির 7 নম্বর পিন বা আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ইনপুট সিগন্যালে আরও একটি 47K রেজিস্টার দিয়ে এইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এই পিন থেকে আরও একটি 103 PF যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই এসির 7 নম্বর পিন ও 6 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 22K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে। তারপর আউটপুট সিগন্যালটিকে ফিক্সড করার জন্য এই এসির 2 নম্বর পিন থেকে আরও একটি 22K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। দিলে এই এসির 7 নম্বর পিন থেকে একটি 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 4 নম্বর ব্যান্ডের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই ব্যান্ডের আউটপুট গেইনকে কন্ট্রোল করার জন্য আমাদের এই আউটপুট লাইনে একটি 100K ভলিউম কন্ট্রোলার ইউজ করতে হবে। তারপর এই সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই সার্কিটের এই 4টি আউটপুট ব্যান্ডকে একসঙ্গে এইভাবে প্যারালালে যুক্ত করতে হবে। তারপর এই সিগন্যালে একটি 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 1 নম্বর আইসির 5 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর আপনারা জানেন এই আইসির নন ইনভার্টিং ইনপুটে একটি গ্রাউন্ড সাপ্লাই দিতে হয়, তাই আমি এই পিন থেকে একটি 56K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা, এরপর এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K প্রিসেট যুক্ত করতে হবে। তারপর আউটপুট সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এই প্রিসেটের প্যারালালে আরও একটি 101 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এইসির 7 নম্বর পিন দিয়ে একটি 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এই 4 বন্ডের প্রেসার বোর্ডের সার্কিটটি হলো একটি অ্যাডভান্স বেস কন্ট্রোল স্টেজ, যেখানে 4টি আলাদা ফ্রিকোয়েন্সির ব্যান্ড আলাদাভাবে কন্ট্রোল করা হয়েছে। এর ফলে 15 ইঞ্চি ও 18 ইঞ্চি এই ডোম স্পিকার থেকে ক্লিয়ার সাউন্ড ও হেভি প্রেসার পাওয়া যাবে।
বন্ধুরা, এই প্রেসার বোর্ডের সার্কিটটি ব্যবহার করলে অ্যাম্পলিফায়ারের উপরে লোড কম পড়ে, কারণ এই সার্কিট থেকে হাই গেন এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার থাকার জন্য অ্যাম্পলিফায়ারের ডিস্টরেশন কম হয়, তাই সাউন্ড কোয়ালিটি আরও ক্লিয়ার হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এমন আরও হেভি অডিও সার্কিটের ভিডিও পাওয়ার জন্য। এবং বন্ধুরা, কমেন্ট করে জানান আপনারা আপনাদের অ্যাম্পলিফায়ারে কীরকম স্পিকার ব্যবহার করেছেন। আর ভিডিওটি আপনাদের কাছে তথ্যমূলক হয়ে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য এইসব প্রেসার বোর্ডের নয়েজ ফ্রি রেগুলেটর পাওয়ার সাপ্লাই সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসবো।